এখন এসেছি ত্রিমোহনী গুদারাঘাটে। এখানে নড়াই নদী আছে, বালু নদী আছে, দেবদোলায় খাল আছে এবং জিয়ানি খাল আছে। এটাকে তিন নদীর মোহনা বলে। তো এখানে আমরা আছি। আপনারা জানেন যে গণতন্ত্রী বাংলাদেশ সরকার নদী নালা খাল বিল ঝিল নিয়ে কাজ করা শুরু করেছে। ইতিমধ্যে খাল খনন কর্মসূচি উদ্যোগ নিয়েছে। তা আমরা আশা করি যে ঢাকার ৯ আসনের কর্ণধার এবং ঢাকার ৯ আসনের মাননীয় মুখ্যমন্ত্রী নেতা জনাব হাবিবুর রশিদ হাবিব ভাই অন্তত এই অঞ্চলের দিকে একটু লক্ষ্য রাখবেন এবং যাতে সুন্দরভাবে এখানে খাল খনন হয় এবং এই অঞ্চলটা যাতে একটা সুন্দর পরিবেশ ফিরে আসে, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এটা কামকার মানুষ মনে করে। এখন আমি সাক্ষাৎকার নিয়েছি এই এলাকারই সন্তান এবং গ্লোবাল ফাউন্ডেশনের কর্ণধার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা বলেন। আমি রোটারিয়ান রাবেয়া আক্তার, আমি গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের চেয়ারপারসন। আর এই এলাকাতে আমার দীর্ঘদিনের বসবাস, মানে মেন প্রবলেম দেখতেছি তিনটা নদীর মোহনা। এটা বর্ষাকালে যখন এখানে পানি জমে তারপরে তো একটা শুকনো মৌসুম আসে, ওই পানিকে ধরে রাখার জন্য, হ্যাঁ, ওইটার জন্য খুবই জরুরি প্রয়োজন সুইচ গেট দিলে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শুকনা মৌসুমে পানিটাই মোহনা। তো পানি উন্নয়ন বোর্ড তো অনেক সুইচ গেট করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, এবং সে কোটি কোটি টাকা ব্যয় করেছে। অ্যাকচুয়ালি সঠিক জায়গায়, সঠিক পন্থায় সঠিকভাবে করা হয়েছে কিনা এটা আসলে দেখা দরকার, এবং এখন যেখানে প্রয়োজন সেখানে করেছে কিনা এটাও দেখার প্রয়োজন। এই ঢাকার ৯ আসনের যে বর্তমান এমপি মন্ত্রী, তার প্রতি আমার বিশেষ দাবি যে আমরা যে এক প্রত্যাশা, এই এলাকার প্রত্যাশা, সে তো বিপুল ভোটে জয়ী হয়েছে। সে আমাদের বন্ধু মানুষ এবং আমরা ছোটোকাল থেকে একসাথে আছি, তাকে আমরা ছোটোকাল থেকে চিনি। সে খুবই ভালো, খুবই অনেস্ট। এবং তো আপনারা সবাই জানেন যে এই এলাকায় ইলেকশনের সময় কত ভালো সৌহার্দ্য আছে, কারোর সাথে কারো কোনো ঝামেলা হয় না। যেমন বাংলাদেশ আমি চাই, এবং আমি সেদিনই প্রত্যাশা করেছিলাম যে আমরা তো এরকম বাংলাদেশ চাই, যে আমার এলাকা যে ৯ আসনটা যে এত সুন্দর, এত পরিচ্ছন্ন। এবং তখন আমি তখনই বুঝতে পেরেছিলাম, তখন বাজে ১২টা, সাড়ে ১২টা, আমার ওইটা আছে ভিডিওতে, যে হাবিব বিপুল ভোটে জয়ী হবে। কারণ আসলে তো আমরা সত্যের পক্ষে, অনেস্টের পক্ষে। জনপ্রিয় ব্যক্তিকে সকলে ভোট দিয়েছে এবং এই এলাকারই সন্তান, এই এলাকার আকাশ বাতাসে যিনি বড় হয়েছেন, তাদের একটা ধারণা যে এই হাবিবুর রশিদ হাবিব ভাই আমাদের যে দুঃখ কষ্ট বুঝবেন, এই জন্য ওনাকে আমরা ভোট দিয়েছি। আমরা ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছি। আমরা আশা করি এই অঞ্চলে দেবদোলায় খাল, জিরানি খাল এবং নড়াই এবং বালু নদীর যে একটা মোহনা আছে, এখানে খাল খনন কর্মসূচির পাশাপাশি নড়াই নদী এবং বালু নদীকে খনন করতে হবে এবং এই অঞ্চলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর পাশাপাশি গণমানুষের একটা দাবি হলো যে বর্ষাকালে যে পানি বেড়ে যায়, পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, যখন বর্ষা মৌসুম থাকে না, তখন এই জায়গায় যদি একটা সুইচ গেট করা হয় তাহলে পানি জমে থাকবে এবং তারা ব্যবহার করতে পারবে। আর অপরিচ্ছন্ন পানির জন্য সবচেয়ে মূল সমস্যা হলো যে এই এলাকায় যে পানির লাইন রয়েছে, ওয়াসার লাইন রয়েছে, এগুলা বিভিন্ন সময় লিক হয়ে যায়। এই দুর্গন্ধ পানি ওটার সাথে সংযোগ হয়ে যায়, ফলে মানুষের ডায়রিয়া থেকে বিভিন্ন রোগাক্রান্ত হচ্ছে। এবং এখন মানুষের যে দাবি, আমরা সার্ভে করে দেখলাম, সকল মানুষের একটা দাবি যে ভাই, এই এলাকাতে যে ওয়াসা যে পানি সাপ্লাই দিচ্ছে, সে পানি থেকে দুর্গন্ধ আসে। আসলে ওয়াসা তার যথাযথ কাজ করেছে। ভুল দুর্গন্ধটা আসে হলো এখানে নড়াই নদী আছে, বালু নদী আছে, দেবদোলায় খাল আছে এবং জিরানি খাল আছে। এই প্রত্যেকটা জায়গা দূষিত হয়ে গেছে, এগুলার সাথে ওয়াসার লাইনের সাথে সংযোগ হয়ে গেছে, এই জন্য পানি দুর্গন্ধ আসে। আমরা আশা করি, আমরা যে আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখি, যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটা ঢাকার ৯ আসন থেকেই তৈরি হবে ইনশাল্লাহ। এবং এই খিলগাঁও থানা এলাকায় ৭৫ নম্বর ওয়ার্ডের গণমানুষের একটাই দাবি যে তারা পরিচ্ছন্ন এলাকা চায়, গ্রিন সিটি এবং ক্লিন সিটি, এবং পাশাপাশি যে খাল খনন কর্মসূচিকে গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে, সেটার প্রতি সামনে রেখে যাতে সর্বপ্রথম হাবিবুর রশিদ হাবিব ভাই এই অঞ্চলে সর্বপ্রথম খাল খননটা ঢাকার ৯ আসনে শুরু করেন এবং এই অঞ্চলের যে বৃহৎ মানুষ, যে গণমানুষ যে প্রত্যাশা নিয়ে তাকে জয়যুক্ত করেছে, সেটা উনি সমুন্নত রাখবেন বলে সকলে আশা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।